ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সীমারেখা রেখেছে। প্রত্যেকের জন্যই নির্দিষ্ট সীমারেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এই সীমান্তে পা রাখতে দেরি, আমার এই সীমান্তে পা রাখতে দেরি, আমরা তোমাদেরকে উঠায় নিতে দেরি করব না। ইন্ডিয়ার বর্ডারের সীমান্তে আপনি যদি পা রাখেন, কিছুক্ষণ সময় আপনাকে দেবে, ওখান থেকে সুযোগ দেবে বের হয়ে আসার। তারপরে আশপাশ সীমারেখায় যদি পা রাখেন, তারা একটু হাতের ইশারা দেবে, যাও চলে যাও, এখানে এসো না বা এদিকে এসো না। তারপরেও যদি আপনি ডিনাই করে যান, তাহলে অনেক সময় আছে গুলি করে মেরে ফেলবে। এরকম ঘটনা ঘটছে, অহরহ ঘটছে। আমরা আমাদের দেশের থেকে নানান কিছু দেই, আর আমাদের বন্ধুরা তাদের দেশ থেকে আমাদের ভাইদের লাশ পাঠিয়ে দেয়। প্রিয় ভাইরা, তো এই সীমারেখার কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সীমারেখায় পা রাখতে দেরি, আমাদেরকে থাবা দিতে দেরি করবেন না, উঠায়ে নিতে দেরি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জাআ আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। দুনিয়ার মানুষ সুযোগ দিলেও দিতে পারে, দুনিয়ার মানুষের কাছে কাকুতে মিনতি জানাইলে অনেক সময় মায়া হয়, দয়া হয়, সে তোমাকে ছেড়ে দেয় অথবা ইশারা দেয় চলে যাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখায় একবার পা রাখলে পরে আল্লাহর ফেরেশতা তোমাকে ফিরে যাওয়ার কোনো সুযোগ দেবে না, না সামনে অগ্রসর হওয়ার সুযোগ দিবে, না পিছনে আসার সুযোগ দিবে। যেখানে সময় শেষ, সেখানে প্রাণ পাখি ওড়াল দিয়া চলে যাবে। তাহলে মৃত্যু অনিবার্য। দুনিয়ার সমস্ত টেকনোলজি যদি ফিট করে রাখে, বর্তমান সময়ের সবচেয়ে ক্ষমতাধর যিনি আছেন বিশ্বের মধ্যে, তিনি যদি মনে করেন আমি মরব না, আমি বিভিন্ন টেকনোলজি ফিট করে রাখব, আমার সেনাবাহিনী আছে, আমি সেনাবাহিনী মোতায়েন করে রাখব, তাদের কাছে অস্ত্র শস্ত্র দিয়ে সজ্জিত করে রাখব, সিসি ক্যামেরা দিয়ে রাখবো, কখন মালাকাল মউত আসে আমি দেখব, মালাকাল মউত আসলে আমার যেই পাহারাদার রয়েছে তারা গুলি করে তাকে মেরে ফেলবে। সিসি ক্যামেরা ফিট করে রাখবো, সুন্দর বেষ্টনী দিয়ে রাখবো, সূক্ষ্ম থেকে আরও সূক্ষ্ম ক্যামেরা আমি ফিট করে রাখবো। যতই বেষ্টনী থাকুক, যতই কামান থাকুক আর হামান থাকুক, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার যখন চলে আসবে, সীমারেখায় যখন পা রাখবো, এক মুহূর্ত সময় আল্লাহ আপনাকে আর আমাকে দিবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সীমারেখায় পা রাখতে দেরি, আমি কিন্তু তোমাদেরকে উঠায় নিতে দেরি করব না। বিধায় আমরা সকলেই কিন্তু যাত্রী। গত জুমায় আমার কথা ছিল এটা, আমরা সকলেই কিন্তু যাত্রী। কোথার যাত্রী? কোন দিকের যাত্রী? আমরা সকলেই কবর দিকের যাত্রী, আমরা সকলেই হলাম আখিরাতের যাত্রী, আমরা সকলেই হলাম পরকালের যাত্রী। পরকালে আমাদেরকে যেতে হবে, কবর জগতে আমাদেরকে যেতে হবে, আলামে বারজাকে সকলকে যেতে হবে। কেউ যদি মনে করে আমার মৃত্যুর পরে আমার লাশটা পোড়ায় দিও, ছাই করে বাতাসের সঙ্গে ওড়াইয়া দিও, তারপরেও আলামে বারজাক নামক যেই জগৎ, আল্লাহ ওই জগতে তার রূহ মুবারক পৌঁছায়া দিবে। সেখানে দুইটা জিনিস রয়েছে, একটা হলো ইল্লিয়িন আর একটা হলো সিজ্জিন। ইল্লিয়িন নামক জায়গা হলো শান্তির জায়গা। দুনিয়ায় যে আল্লাহর নাফরমানি করবে না, যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলবে, আল্লাহ তার রূহটাকে নিয়ে ইল্লিয়িন নামক শান্তির জায়গায় রাখবেন। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে, খোদাদ্রোহী হবে, খোদা বিদ্বেষী হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিদ্রোহিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহ মুবারক নিয়া সিজ্জিন নামক জাহান্নামের ওই জায়গায় গর্তের মধ্যে নিক্ষেপ করে দিবে।
আমরা কি আল্লাহর প্রিয় হতে চাই? অবশ্যই আল্লাহর প্রিয় হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, অথচ এত বছর অতিক্রম করলাম, আমরা এখানে যারা বসে আছি ছোট বড় সবাই রয়েছে, দাড়ি পাকা মুরব্বীরা রয়েছে, যুবক ভাইরা রয়েছে, কারো বা 20 বছর 25 বছর বয়স, 5 বছর থেকে শুরু করে নিয়ে এখানে 60-70 বছর পর্যন্ত আমরা রয়েছে। এই 70 বছর হায়াত পর্যন্ত একটা দিন অন্তত 10 মিনিট ভাবার সময় হলো না আমি যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিতে পারি। এই ভাবনাটা আমাদের মনে একদিনের জন্য আসে নাই। আসছে কি? এই যে করোনা মহামারী চলে গেল, এর মধ্যেও আমাদের ভাবনা আসে নাই, চিন্তা আসে নাই। যদি আসতো তাহলে পাখির মতো গুলি করে আমরা মানুষ মারতে পারতাম না। যদি আসতো তাহলে আমরা অন্যায় অনাচার এগুলো করতে পারতাম না। যদি আসতো তাহলে দেশের সম্পদ লুণ্ঠন করতে পারতাম না। যদি এই ভাবনা আসতো তাহলে আমরা বিশাল বিশাল অট্টালিকা বানানোর জন্য আমরা সুদ ঘুষ এই ধরনের খারাপি কাজের মধ্যে জড়িয়ে থাকতে পারতাম না। যদি আসতো মেয়ের সাথে শাশুড়িকে অন্তত 10 তলা ফ্ল্যাট আমরা গিফট করতে পারতাম না। হ্যাঁ, আছে না নাই? শোনেন নাই কয়েকদিন আগে হয়েছে এরকম? এখন মেয়ের মায়েরা সরকারি চাকরি খোঁজে কি কারণে? মেয়েও পাবে, মাও পাবে, শাশুড়িও পাবে। মেয়ে তো কোটি টাকার মালিক, এখন শাশুড়িকে আরো কোটি কোটি টাকার একটা বাড়ি, বিশাল আলিশান বাড়ি গিফট করেছে। অথচ তার বেতন 40,000 টাকা। ও 40,000 টাকায় 20 বছরে কিভাবে কোটি টাকার মালিক হয়? অবৈধ টাকা। এ টাকার হিসাব দেওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনাল মুসরিকুন, সেই সমস্ত চোরেরা আজকে কোথায়? দুনিয়ায় আমার বান্দাদের অর্থ সম্পদ লুণ্ঠন করেছিল, চুরি করেছিল, রাস্তার টাকা চুরি করেছিল, আমার দেশের সম্পদ চুরি করেছিল, আমার প্রিয় বান্দাদের হক নষ্ট করেছিল। ওই চোরেরা আজ কোথায়? আইনাল মুসরিকুন, চোরেরা কোথায়? আইনাল মুজাব্বারুন, ওই সমস্ত সন্ত্রাসীরা কোথায়? দুনিয়ায় আমার প্রিয় বান্দাদের উপরে অত্যাচার করেছিল, অনাচার করেছিল, নির্মমভাবে তাদেরকে পিটিয়ে হত্যা করেছিল, সেই সমস্ত স্বৈরাচারেরা আজ কোথায়? কোনো দিক থেকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে সমগ্র ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাজাধিরাজ, আমি বিচার করব, তোরা সব আমার বিচারের সম্মুখীন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবি। এ সময় আসবে কি আসবে না? যারা মনে করে আসবে না তারা এই ধরনের খুন, ধর্ষণ, লুণ্ঠন, চুরি, চামারি এইগুলো করে। কোরআনের একটা আয়াতের বিধান যদি আমাদের দেশে চালু থাকতো তাহলে এই ধরনের রাঘব বোয়ালদেরকে আমরা দেখতে পেতাম না। চুরি করলে আমরা চাউল চুরি করলে তার হাত কেটে নিতে যাই, অথচ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে তাদের কোনো খবর নাই। প্রিয় ভাইরা আমার, সব কিছুর হিসাব একদিন দেওয়া লাগবে। দুনিয়ায় ক্ষমতাধর হওয়ার কারণে, শক্তি সামর্থ্য থাকার কারণে দুনিয়ায় কেউ বিচার করছে না, কিন্তু বিচারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে তাকে বেইজ্জতি করেন। তিনি বলেন না আমি ক্ষমতা দিয়েছি বিধায় তুমি শান্তিতে থাকবে, তুমি সবার কাছে প্রিয় হয়ে থাকবে না। এটার প্রমাণ আমরা পাই। কোনো মানুষ আলেম যখন মারা যায় কোটি কোটি মানুষ তার জানাজায় শরীক হয়, আর মসনদে থাকার পরেও লক্ষ লক্ষ মানুষ তার দিকে থুতু ছিটায়। প্রমাণ পান নাই? আরও পাবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু সাড়া দিতে হবে, অন্তত 10টা মিনিট ভাবা দরকার যে সেখানে যে আল্লাহর কাছে কি বলবো, আমি কোন কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিল। যদি গভীর রাতে প্রশ্ন জাগে মনের আঙিনায়, কোন কারণে ভালোবেসে পাঠালেন আমায় প্রভু, পাঠালেন আমায়। যদি গভীর রাতে প্রশ্ন জাগে মনের আঙিনায়,
এই দুনিয়ায় শ্রেষ্ঠ আমি, শ্রেষ্ঠ আমার কাজ, কিন্তু রং তামাশায় পরম সুখে কাটে সকল সাজ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় শ্রেষ্ঠ আমি, আমার কাজগুলোও শ্রেষ্ঠ হওয়া দরকার ছিল, কিন্তু সেগুলো না করে রং তামাশায় পরম ধাঁধার মধ্যে পড়ে আমাদের সকল সময় কাটছে কি কাটছে না? এই দুনিয়ায় শ্রেষ্ঠ আমি, শ্রেষ্ঠ আমার কাজ, রং তামাশায় পরম সুখে কাটে সকল সাজ। আসল কাজের হয় না খবর, সময় বয়ে যায় প্রভু পাঠালেন আমায়। যদি গভীর রাতে প্রশ্ন জাগে মনে রাঙিনায়, কারো জাগে কি প্রশ্ন? কখনো জেগেছে কি? আজ থেকে জাগাবেন। একটু চিন্তা ভাবনা আপনার আমার জন্য বিশাল বড় নিয়ামত বয়ে নিয়ে আসবে পরকালীন জিন্দগিতে। যদি জীবনটা একবার পরিবর্তন করে রবের সাথে মিলাতে পারি, তাহলে আপনি আর আমি সোনায় সোহাগা হব। জাহান্নাম আপনার আমার জন্য হারাম হয়ে যাবে, জান্নাত হবে আপনার আর আমার শেষ ঠিকানা। কে কে চান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে একটা ঠিকানা দান করেন, বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আমাদের সন্তান বড় হয় আর আমরা হাসি খুশি থাকি, আমরা মনে করি তার জন্য একটা জন্মদিন পালন করা দরকার। কারণ আমার সন্তান তো এই 5 বছর থেকে 6 বছরে পদার্পণ করেছে। ও মানুষ, তুমি যদি জানতে তোমার সন্তান বড় হচ্ছে না, তুমি যদি জানতে তোমার সন্তান মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, তুমি যদি জানতে তোমার সন্তান কবরের দিকে ধাবিত হচ্ছে, তুমি যদি জানতে তোমার সন্তান পরকালের দিকে ধাবিত হচ্ছে, 1 বছর পরকালের দিকে অতিক্রম করেছে, 1 বছর কবরের দিকে অতিক্রম করেছে, তার প্রাণ বায়ুটা চলে যাবে, 1 বছর সেই দিকে সে অতিক্রম করেছে, কোশ্চিন কালেও বিহায়ার মতো জন্মদিন তুমি পালন করতে পারতে না। জন্মদিন পালন করে কত ফুটানি, আতশবাজি, এটা ওটা হাবিজাবি বাজিয়ে, গান বাজনা বাজিয়ে জন্মদিন পালন করে। মানুষ, তুমি যদি জানতে তোমার সন্তানের মৃত্যুর দিকে 1 বছর ধাবিত হয়েছে, তুমি হাসতে হাসতে জন্মদিন পালন করতে পারতে না। এটা ভাবা দরকার ছিল আমাদের। একজন কবি বলছেন, ইয়াসুরুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবাহুন্না লাহু যাহাবু। মানুষ যদি জানতো তার সন্তানেরা কবরের দিকে ধাবমান, তার সন্তানেরা পরকালীন জিন্দগির দিকে ধাবমান, তার সন্তান মৃত্যুর দিকে ধাবমান, আর মৃত্যুও তার দিকে ধাবমান, কবরও তার দিকে ধাবমান, পরকালীন জিন্দগিও তার দিকে ধাবমান, তাহলে কোনো মানুষ তার সন্তানের জন্য জন্মদিন পালন করত না। প্রিয় ভাইরা আমার, স্যাটানিক বাইবেল এই গ্রন্থের মধ্যে আসছে যে জন্মদিন পালন করা হলো শয়তানের ধর্মের মধ্যে সবচেয়ে বড় ধর্ম। জন্মদিন পালন করা শয়তানের যেই কাজকর্ম আছে, সেই কাজকর্মের মধ্যে সবচেয়ে বড় কাজ হলো জন্মদিন পালন করা। জন্মদিন আমরা এইভাবে পালন করব কেন? আমার সন্তানের জন্মদিন আমি তার জন্য একটু দোয়া করি, দোয়া করতে পারি না আমার সন্তানের জন্য? আল্লাহ, তুমি আমার সন্তানকে জান্নাতবাসী করো, আমার সন্তানের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমার সন্তানকে আমার অনুগত বানিয়ে দাও, যেন সে সারা জীবন আমার কথা শুনতে পারে। এই কথাগুলো আমরা কি আল্লাহকে বলতে পারি না? তাহলে কেন হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, ড্যান্সের আয়োজন করে, গান বাজনার আয়োজন করে, বারের আয়োজন করে আমরা কেন এই জন্মদিন পালন করি? এটা শয়তানের ধর্মের শ্রেষ্ঠ একটা কাজ হলো জন্মদিন পালন করা। আমরা কি করবো এ কাজ আর কখনো? আজকে থেকে জানার পরে আর কখনো করব? আল্লাহ তাআলা আমাদের না করার তৌফিক দান করেন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের চরম ও পরম বন্ধু। আমরা আমাদের বন্ধু চিনতে পারলাম না, এত বছর সময় কাটিয়ে দিলাম, আমরা আমাদের বন্ধু চিনতে পারলাম না। যিনি আমাদেরকে সাজিয়েছেন, ভালোবেসে সাজিয়েছেন, তার ভালো লাগে বিধায় আমাদেরকে সাজিয়েছেন, তার ভালো লাগে বিধায় আমার চোখ দুইটা ঠিক চোখের জায়গায় দিয়েছেন, নাকটা ঠিক 2 চোখের মাঝ বরাবর দিয়েছেন, কপালটা ঠিক কপালের জায়গায় দিয়েছেন, গালটা ঠিক, মুখটা ঠিক মুখের জায়গায় দিয়েছেন। তিনি ভালোবাসেন বিধায়,
তিনি পছন্দ করেছেন বিধায় এভাবে আপনাকে আমাকে সাজিয়েছেন। যদি নাকটা সামনে থাকতো আর মুখটা পিছন দিকে থাকতো তাহলে কি অবস্থা হতো ভাবছেন কখনো? চোখ যদি এক সাইডে থাকতো, দুই কান যদি পায়ের কাছে থাকতো, কেমন দেখা যেত? আল্লাহ কত সুন্দর অবয়ব দিয়ে আপনাকে আর আমাকে সাজিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমগ্র জগৎটাকে আমি 6 দিনে হুকুম দিয়ে তৈরি করেছি। ও মানুষ, আমি তোকে হুকুম দিয়ে তৈরি করি নাই, খলাকতুহু বিয়াদাইয়া, আমি যেভাবে চেয়েছি, যেভাবে পছন্দ করেছি, আমি আমার কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তোকে তৈরি করেছি। কে তৈরি করেছেন আমাদের? একটু জোরে বলেন, কে তৈরি করেছেন? কোন হাত দিয়ে তৈরি করেছেন? কুদরতি হাত। কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাত দিয়ে তিনি আমাদেরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই সমগ্র জগৎটা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে তৈরি করেছেন। বলছেন কোন হয়ে গেছে বিশাল আকাশ। আমরা যেটা দেখি দুনিয়া থেকে এই আকাশের দূরত্ব হলো, প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। 500 বছর আলোর গতিতে, আলোর যেই গতি 1,86,000 মাইল মনে হয় না, 1,86,000 মাইল যেই গতি, এই গতিতে একাধারে যদি 500 বছর চলে কেউ, তাহলে আকাশের কিনারায় যেয়ে পৌঁছাবে। আবার ওই আকাশের কিনারা থেকে দ্বিতীয় আসমানের নিচ পর্যন্ত, অর্থাৎ এর দূরত্ব যত, পুরত্ব ঠিক তত। এইখান থেকে এই পর্যন্ত যত দূরত্ব, আবার ঠিক এতটুকু আবার পুরত্ব। তার মানে হলো 1000 বছরের রাস্তা, আলোকবর্ষ। 1000 আলোকবর্ষের সমান এত বিশাল দূরত্বে আসমানের দূরত্ব। এর মধ্যেই কিন্তু এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আমরা যা দেখি সব কিছু এই আসমানের মধ্যেই, প্রথম আসমানের নিচে। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি আমার বান্দার নয়ন জুড়ানোর জন্য, চোখ জুড়ানোর জন্য প্রথম আসমানটাকে গ্রহপুঞ্জ, নক্ষত্র রাজি দিয়ে সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত বিশাল আকাশ, এর নিচেই সব কিছু। এই যে চন্দ্র, পৃথিবী থেকে চন্দ্র যে দূরত্ব, এই চাঁদের চেয়ে কিন্তু সূর্য অনেক বড়। পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ সূর্য বড়। আর পৃথিবী থেকে সবচেয়ে কাছের যেই তারকাটা রয়েছে আলফা সেন্ট্রাই, এই তারকাটা এরকম কোটি কোটি সূর্যকে গিলে খেয়ে ফেলতে পারবে। একটা তারকা পৃথিবী থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্য কোটি কোটি এরকম সূর্য, আলফা সেন্ট্রাই যে তারকা, এই তারকা খেয়ে নিমিষেই শেষ করতে পারবে। ওই আলফা সেন্ট্রাইয়ের মতো তারকা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ব্ল্যাক হোল সৃষ্টি করে রাখছেন। এর ভিতরে যদি যায়, বাচ্চারা চকলেট চুষে যেমন খায়, ওই আলফা সেন্ট্রাই যে 13 লক্ষ গুণ সূর্য খেয়ে ফেলতে পারে, তাকে এরকম বাচ্চাদের মতো চকলেটের মতো চুষে খেয়ে ফেলতে পারে। এক অহরহ ব্ল্যাক হোল আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন। কোটি কোটি নেহারিকা আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানের নিচে সৃষ্টি করে রাখছেন, সাজিয়ে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এভাবে করে প্রথম আসমান যেরকম তোমরা দেখছো, যে বর্ণনা তোমরা শুনছো, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা হলো তোমাদের হাতের যে আংটি আছে, এই আংটিটা যদি সাহারা মরুভূমির মধ্যে ছুঁড়ে ফেলে দাও, যেরকম ক্ষুদ্র মনে হবে মরুভূমির তুলনায় ওই আংটিটা, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ওই রকম ক্ষুদ্র। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলবেন কালকে সকাল 10টার সময়। তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমান এরকম ক্ষুদ্র। এক একটা কিন্তু এক একটাকে পরিবেষ্টন করে রাখছে। চতুর্থটার তুলনায় তৃতীয়টা এরকম ক্ষুদ্র,
এভাবে যাইতে যাইতে সপ্তম আসমানের তুলনায় ষষ্ঠ আসমান এরকম। এই মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটি যত ক্ষুদ্র, সপ্তম আসমানের তুলনায় ষষ্ঠ আসমান ওই রকম ক্ষুদ্র দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ সব কিছু কিন্তু আমি কোন শব্দ ব্যবহার করে হুকুম দিয়ে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, এমনকি হামিলিনে আরশ, 8 জন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল সহ অসংখ্য অগণিত সৃষ্টিজীব আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দ ব্যবহার করে হুকুম দিয়ে তিনি বানিয়েছেন। আর আমাদেরকে বলেছেন মানুষ তোকে কিন্তু আমি হুকুম দিয়ে বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন তোকে মায়ের রেহেমের মধ্যে রেখে, মায়ের গর্ভের মধ্যে রেখে একটু একটু করে তোর সাথে আমার মায়া, আমার দয়া, আমার ভালোবাসার হৃদয়ের স্পন্দন যুক্ত করতে করতে 10 মাস 10 দিন সময় নিয়ে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তোকে বানিয়েছি। এই যে বিশাল আসমানের ঠিকানা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ রয়েছে, এই আরশ কিন্তু সমগ্র জাহানটাকে পরিব্যাপ্ত করে রাখছে, তার মধ্যে ঢেকে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের যেই কুরসি, এই কুরসিটা আসমান আর জমিন পরিব্যাপ্ত করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরসি পরিব্যাপ্ত করে রাখছে, এই কুরসিটাকেও আল্লাহ তাআলা হুকুম দিয়ে তারপর বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আমার যে আরশ মাল্লা রয়েছে, এই আরশটাকেও আমি হুকুম দিয়ে তৈরি করেছি। আরশটা বহন করার জন্য 8 জন ফেরেশতা নিযুক্ত করে রাখছি, বিশাল দেহের অধিকারী, আমি তাদেরকেও হুকুম দিয়ে বানিয়েছি। হাদিস শরীফে মধ্যে আসছে আলা আনাকিহিম সামানিয়াতা আও আলিন আলা আনাকিহিম আরশির রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী 8 জন ফেরেশতা রয়েছে। এক একজনের দূরত্ব হলো বাইনা কতিদাইহে খামসিনা আলফা সানা। এক একজন থেকে আরেকজনের দূরত্ব হলো 50,000 বছরের রাস্তা। 8 জন ফেরেশতা সাজিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশটাকে কাঁধে করে নিয়ে একজন থেকে আরেকজনের দূরত্ব 50,000 বছরের রাস্তা, তার থেকে আরেকজনের দূরত্ব আর 50,000 বছরের রাস্তা। এভাবে করে 8 জনের দূরত্ব 50 50 50 50 করে 8 দিয়ে গুণ দেন, তাহলে বের হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বুঝাতে চেয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও হুকুম দিয়ে তৈরি করেছি। কোন বলেছে আর সে সৃষ্টি হয়ে গেছে। শুধু তাই নয়, এদের এক একজনের কাঁধ থেকে কানের দূরত্ব হলো কানের লতির দূরত্ব। আমাদের একটু মেপে দেখেন, 1 বিঘাতের বেশি হবে না, কারো বা 5 আঙ্গুল 6 আঙ্গুল এরকম দূরত্ব। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরশ বহনকারী ফেরেশতার শুধু কাঁধের দূরত্বটা একটু শোনো। বিসাম্মাত উজুনিহি ইলা আতিকি 700 আম। এক কাঁধ থেকে কানের লতির দূরত্ব হলো 700 বছরের রাস্তা। হামিলিন আরশ, আরশ বহনকারী ফেরেশতা যে আল্লাহর আরশ কাঁধে করে রাখছেন, তার এই কাঁধ থেকে কানের লতির দূরত্ব হলো 700 বছরের রাস্তা। এই যে একটু আগে বললাম না, আলোর গতি 1,86,000 মাইল গতিতে যদি একটা আলো এরকম ছুটতে থাকে, কিছু ছুটতে থাকে, তাহলে 700 বছরের রাস্তা অতিক্রম করতে যত পথ অতিক্রম করা লাগে, একজন ফেরেশতার কাঁধ থেকে কানের দূরত্ব অতটুকু। এবার চিন্তা ভাবনা করেন বাড়িতে যে কত বিশাল ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখছেন। আল্লাহ বলছেন ওকেও আমি কোন বলে হুকুম দিয়ে সৃষ্টি করছি। মানুষ, আমি তোকে কিন্তু হুকুম দিয়ে বানাই নাই, তোকে কিন্তু নিজ হাতে আমি তৈরি করছি। সুবহানাল্লাহ। এরপর আসেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো আরো বিশাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
রাসুহু ফাওকা সাবআ সামাওয়াতিন ওয়া রিজলাহু তাহাতাস সারা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার পূর্ণ আকৃতি নিয়ে পৃথিবীর কোনো স্থানে দাঁড়িয়ে যায়, তার মাথাটা যাবে 7 আসমানের উপরে আর পা চলে যায় 7 জমিনের নিচে। সিদ্ধমিয়াতি জানা 600 পাখা তার রয়েছে। লাউ কাশাফা জানাহান ইলাল মাশরিক ওয়াল মাগরিব, মাত্র 2টা পাখা যদি এভাবে মেলে দেয়, পূর্ব পশ্চিম 2 দিগন্ত ঢেকে যায়। পূর্ব পশ্চিম 2 সীমান্ত ঢেকে যাবে যদি 2টা ডানা এভাবে করে মেলে দেয়, আর 598টা ডানা মেলার কোনো জায়গা নাই। কত বিশাল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা কাহিনী শোনায়, ছোট্ট কাহিনী, সত্য কাহিনী। সেটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা অনেকেই শুনছেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ার মধ্যে তার ভাইরা ফেলে দিছে, ধাক্কা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার করছে, জিবরাইল যাও, ইউসুফ কিন্তু পানিতে পড়ার আগে তোমার ডানা যেন তার পায়ের নিচে থাকে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সপ্তম আসমানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে চলে আসছেন। ভাইরা কিন্তু ধাক্কা দিয়েছে, পড়তে যত দেরি, জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে এসে শুধু ডানাটা পায়ের নিচে ধরলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে 1 ফোঁটা পানি লাগে নাই। এত দ্রুত তিনি চলতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনার আর আমার জন্য ছোট্ট একটা জান্নাত আল্লাহ তৈরি করে রাখছেন, সবচেয়ে ছোট্ট জান্নাত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মনে করছে, আল্লাহ মনে হয় মানুষদের জন্য দুনিয়া দিয়েছে, আর ফেরেশতাদের জন্য, আমাদের সুখ শান্তির জন্য মনে হয় আল্লাহ জান্নাত তৈরি করে রাখছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি তো আমাদের জন্য জান্নাত তৈরি করে রাখছো, তা আমি তো ওই জান্নাতে একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ বলে, তোর সুখ শান্তির জন্য তো জান্নাত না, আমার প্রিয় বান্দারা জান্নাতে যাবে, তাদের খাদেম হবি তোরা। ফেরেশতারা মানুষের খিদমত করবে জান্নাতের মধ্যে। তো তোমার যখন ইচ্ছা হয়েছে, যাও ছোট জান্নাত যেটা, সেইটা ঘুরে আসো, দেখে আসো। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে 600 ডানা, যেটা বললাম একটু আগে, 2টা ডানা ব্যবহার করলে পূর্ব পশ্চিম 2 দিগন্ত ঢেকে যায়, আর মুহূর্তের মধ্যে সপ্তম আসমান থেকে দুনিয়ায় আসতে পারেন তিনি মাত্র 2টা ডানা ব্যবহার করে। কিন্তু জান্নাত যখন ভ্রমণ করছেন তখন ওনার 600 ডানা সব ব্যবহার করছেন। 600 ডানা সব ব্যবহার করছেন। উঠতে 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 প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। উনি একটা জায়গায় দেখে একটা খুঁটি পাশে যে আশ্রয় নিয়ে বলছে, আল্লাহ আর কতক্ষণ ওরা লাগবে জান্নাত দেখার জন্য, ছোট জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কোন জায়গায় অবস্থান করছো? বলে, এতক্ষণ উঠতে 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 7 দিন তো পার করে দিলাম, প্রথম একটা খুঁটি পেয়েছি। বলছে, এইরকম খুঁটি আমার ছোট জান্নাতের মধ্যে কমপক্ষে 70,000 আমি রেখে দিয়েছি। ছোট্ট জান্নাতের মধ্যে এইরকম খুঁটি 70,000 রেখে দিয়েছি, যে ওই জান্নাত তবে সে তো শোনায় সোহাগা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে মৃত্যুর কথা স্মরণে আনতে হবে, চিন্তা করতে হবে। দেখেন কত বিশাল বিশাল ফেরেশতাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে বানিয়েছেন, কুন বলছেন হয়ে গেছে। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কুন বলছেন হয়ে গেছে। কিন্তু আপনি আর আমি, আমাকে কত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, কুদরতি হাতের ছোঁয়া দিয়ে সৃষ্টি করছেন। তিনি চান আপনার আর আমার সাথে বন্ধুত্ব তৈরি করতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে ডাক দিয়ে বলেন, ও মানুষ, তুই ছাড়া আমার কোনো বন্ধু কিন্তু নাই, তুই কিন্তু আমার বন্ধু হবি। তোর কর্মের মাধ্যমে কিন্তু আমি তোর বন্ধু, এটা পরিচয় দিবি। তুই আমার ইবাদত করবি, আমি কিন্তু তোকে প্রিয় বানিয়ে নেব, আমি কিন্তু তোকে বন্ধু বানিয়ে নেব। তুই ছাড়া আমার ভালোবাসার কেউ কিন্তু নাই, তুই আমার একমাত্র ভালোবাসা। আমার ইবাদত করার মাধ্যমে আমার ভালোবাসা হাসিল করবি। তোর জন্যই কিন্তু আমি জান্নাত রেখে দিয়েছি, কোনো ফেরেশতার জন্য কিন্তু আমি জান্নাত রাখি নাই, অন্য কোনো সৃষ্টির জন্য কিন্তু আমি তো জান্নাত সুসজ্জিত করি নাই, শুধু তোর জন্য ওই জান্নাত আমি সুসজ্জিত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন আর বলেন, ওই জান্নাতে যেতে রাজি আছি তো আমরা? কারা কারা রাজি আছি? তো হাত